মুসলমান ভালো করে শুনবেন, আমি আপনাদের সামনে এই কথা এই জন্য বলছি, আমরা তিন দিক বিজাতিদের দ্বারা যারা মুসলমানদের রক্ত চুষে দেশের স্বাধীনতা যদি লুণ্ঠিত হয়, দেশটা যদি নাস্তিকার মুক্তাদের হাতে চলে যায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ যদি দেশকে কব্জা করে ফেলে, আপনি আমার বন্দুক বরাবর বন্দুক হাতে নিয়ে আপনি আমার বুক বরাবর রাইফেলার বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন কেল্লা কাটায়া দেব, ইসলাম দেব না? বুক টান করে শত্রুর সামনে বলতে পারবেন জীবন দিয়ে দেব, ইমান দেব না? পারবেন? পারবেন? প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, ঠিক না বেঠিক? আমার দেশের মাত্র ৩৫ কিলোমিটার ভারতবিহীন বার্মার সাথে আমার বর্ডার। সেখানের মুসলমান ছিল আরাকানের মুসলমানেরা। সেই বার্মার বুদ্ধিসেরা তাদেরকে বিটাবাড়ির থেকে উচ্ছেদ করে পিটায়া বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা কি নিরাপদ? মনে থাকবে? মনে থাকবে? জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। কেল্লা কাটায় দেব, ইমান দেব না। ওই ধরনের অবস্থায় যদি থাকতে পারেন তাইলে আকাবের দ্বীনের নকশে কদমের উপর থাকতে পারবেন, আল্লাহর নবীর দান্দার শহীদ করা দ্বীনের উপর থাকতে পারবেন। এই ভূখণ্ড কেউ চিনে নিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা মুসলমান আজকে দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য ১ নম্বর হাতিয়ার যেটা তারা গ্রহণ করেছেন সেটা হলো শিক্ষা ব্যবস্থার থেকে ইসলামকে বিদায় করে দেওয়া। আজকে আমার দেশের ৯২% মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল, তাদের ট্যাক্সের পয়সায় স্কুলের মাস্টারদের বেতন, তাদের ট্যাক্সের পয়সায় স্কুলের বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ভিতরে বসে হাঁসের ডাক, ব্যাঙের নাইস। আরে ব্যাঙের নাচ শেখার জন্য তোমার স্কুলে কেন যাইতে হবে? তুমি বৃষ্টি হইলে বাহিরে তাকাইলেই তো হয়, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আজকে আমরা যখন ছোটো ছিলাম, মাদ্রাসায় যখন পড়তাম, তখন ছোটো ছোটো আমাদের সমবয়সী যারা ছিল অনেক স্কুলে পড়তো, তাদের সঙ্গে বিকালবেলা অনেক সময় হাঁটাচলা করতাম। বাজারে বন্ধুরা যখন গল্প গুজব করতাম, তখন তারা হঠাৎ করে দাঁড়ায় যেত আর বলতো মৌলভী স্যার, মৌলভী স্যার, মৌলভী স্যার। তখন আমরাও রাস্তার কিনারে দাঁড়িয়ে দেখতাম, মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি, গায়ে লম্বা জামা, একজন দেখতে শুনতে বুজুর্গ একজন লোক আসতেছে, উনি হইল মৌলভী মাস্টার স্কুলের। আজকে কোনো স্কুলের একটা ধর্মীয় শিক্ষক নাই। আছে? আছে? এখন আপনারা যারা এখানে বসে জোর গলায় কথা বলতেছেন, না আপনাদের সন্তানকে তো স্কুলে পাঠাইতেছেন। কোথায় বলতেছি? কোথায়? কোথায়? শুধু তাই না, ধর্মীয় সাবজেক্টের কোনো পরীক্ষা নাই, ঠিক না বেঠিক? এই জন্যে আমার দেশে যখন ইসলামী শিক্ষা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যখন বিদায় করে দেওয়া হয়েছে, তখন আমরা কি দেখতেছি? এদেশের কোনো লিডার, এদেশের কোনো নেতা, এদেশের কোনো বড় বড় বুদ্ধিজীবী যখন ইন্তেকাল করে, তখন তার সমপাটি, তার দলের লোকেরা যখন জানাজার ময়দানে অংশগ্রহণ করে, সেই জানাজার দৃশ্যটা দেখলে আমরা কিসের হাসি? আমার মনে হয় ইবলিসের হুঁশ থাকে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, আজকে আমার দেশের বড় বড় উচ্চশিক্ষিত, আজকে আমার দেশ যারা পরিচালনা করেন, আমার দেশের মাদ্রাসাসমূহ কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দেওয়ার সময়, তখন আমার দেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের সেই বুটের নামটা স্পিকার থেকে শুরু করে সংসদ সদস্য পর্যন্ত কেউ নিতে পারে না, ঠিক কিনা বলেন? তার কারণ হলো স্কুল কলেজ থেকে ধর্মীয় শিক্ষাকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আমার দেশের মসজিদের আগের কাতার দখল সব রিটায়ার্ড।
এখন আমি আপনাদের কথা বলতেছি না, আমার ঢাকার কথা বলতেছি, কিশোরগঞ্জের না। মসজিদের আগের কাতার সব রিটায়ার্ডদের দখলে, অফিস আদালত থেকে রিটায়ার্ড, কোনো কোনো ক্ষেত্রে তিনি দোকান থেকেও রিটায়ার্ড। কারণ অফিস আদালত থেকে রিটায়ার্ড হওয়ার পরে যেই পেনশনটা পাইছিল সেটা দিয়ে করছে একটা শপিং, সেটা দিয়ে করছে একটা দোকান, সেখানে ব্যবসা বাণিজ্য ভালোই চলছে। ছেলেবেলারা বড় হইয়া দোকান যখন চালাইতে শুরু করছে, হঠাৎ করে মারা এসে একদিন ডাক দিয়ে মা আব্বারে কালকার থেকে দোকানে যাইতে না করি। মা ডাক দিয়ে কেন রে বাবা, তোর আব্বার জীবনের সঞ্চয় দিয়া এই দোকানটা করছে, তোর আব্বা তো দোকানের জন্য খুব দরদ, তোদেরকে এই দোকানটা করে দিছে, এখন তোরা না করস কি লেগা? এরা উঠতে খামাখা কাস্টমারের সাথে ফেসাল ফারে, কথাবার্তা কী কই ঠিক নাই, টাকা পয়সা ঠিক মতন গনতে পারে না, এই জন্য পরিবেশ নষ্ট হয়, কাস্টমারের মন খারাপ হয়, কালকের থেকে দোকানে পাঠায় না। আগে ছিল অফিস থেকে রিটায়ার্ড, এখন দোকান থেকে রিটায়ার্ড, এখন হচ্ছে বুড়ির জ্বালা। এখন বুড়ি দেখলো যে আমার যে জ্বালা হয়েছে এখান থেকে রিটায়ার্ড করা দরকার, 11টা বাজবার আগেই বুড়ি ধাক্কায় তাড়াতাড়ি মসজিদে যাও। মসজিদে গেছে যায় জোহরের নামাজ পড়া বাসার মধ্যে যখন খানা খাইতে আসছে, খানাটা খায় সারার পরে 3টার আগেই বুড়ি ধাক্কায় আরে আসরের আজান দিল, মসজিদে যাও। ঘরের থেকেও রিটায়ার্ড, অফিস থেকেও রিটায়ার্ড, দোকান থেকেও রিটায়ার্ড, ঘরের থেকেও রিটায়ার্ড, মসজিদে যায় হয়েছে টায়ার্ড। এখন সকাল একবার বিকাল একবার ইমামের সাথে লাগে। ইমাম সাহেব এত দামি জামা কোথেকে পেল? ইমাম সাহেবের পাগড়ি এত সুন্দরী কেন? ইমাম সাহেব শখের চশমা এত দামি চশমা কোথার থেকে পড়ে? ইমাম সাহেবের হাতের ঘড়িটা দেখতে চকচক করে কোথার থেকে পাইল? ইমাম সাহেবের ঘরের ভিতরে এত সুন্দর বিছানাপত্র কেন? ইমাম সাহেব সোফা কেন লাগাইলেন? ইমাম সাহেব এসি গাড়ি কেন চলেন? আপনাদের কিশোরগঞ্জে নাই, কিন্তু আমি ঢাকার কথা বলতেছি। এই সবাই সব মসজিদে হয়েছে টায়ার্ড। আমি একদিন জুমার মসজিদে বয়ানের সময় আমি বললাম যে মসজিদের আগের কাতার মহল্লার বড় বড় শেডগুলি যারা দখল করে রেখেছেন, আমি যদি আপনাদেরকে এক একজন করে আত্মাহিয়াত জিগাই, আমি কিন্তু আর জিগাই নাই, আমি যখন এখান থেকে বের হইতেছি নামাজ পড়াইয়া, তখন আমার সভাপতি আমার সঙ্গে এসে চাপ্পা খারিছে, খারি আমার কানে কানে কইতেছে, হুজুর আজকা মুসল্লিরা গামাইলে শুন। আমি জিজ্ঞেস করলাম, সভাপতি সাহেব কি বলেন, মুসল্লিদেরকে গামাইলাম কিভাবে? বলে সব্বরাস, আপনি যেইভাবে আঙ্গুল লাড়া দিছিলেন, যদি সামনের কাতারের কাউরে আত্মাহিয়াত জিগাইতেন তাইলে কি একজনে পারত? তুমি 2 রাকাত নামাজ ঠিক মতো পড়তে পারো না। তুমি ব্যারিস্টার, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি ডক্টর, তুমি প্রফেসর, তুমি দেশের মন্ত্রী মিনিস্টার, তুমি বক্তৃতায় দাঁড়ায় বলো ঈদুল আজহার জানাজার নামাজ। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, তোমার মতো মূর্খ আসমানের নিচে জমিনের উপরে নাই। ঠিক না ঠিক? আজকে এই মাঠ থেকে একটা জিনিসের সিদ্ধান্ত নিয়ে যাবেন, মৃত্যু পর্যন্ত আমরা মুসলমান হিসাবে থাকব, মুসলমান হিসাবে থাকব। আমাদের সন্তানদেরকে মুসলমান হিসাবে রেখে যেতে চাই। রাজি আছেন? যদি রাজি থাকেন, কাম কোনটা করতে হবে ভালো করে বুঝেন। আমার দেশের মাত্র 2% মাদ্রাসায় পড়ে। কত পার্সেন্ট? বাকি রইল কই পার্সেন্ট? 98% পড়ে স্কুলে। ঠিক কিনা বলেন? 98% যারা স্কুলে পড়ে তাদের জন্য উজু জানার দরকার নাই, গোসল জানার দরকার নাই, পাক না পাক জানার দরকার নাই, হালাল হারাম জানার দরকার নাই, জানাজার নামাজ ঈদের নামাজ জানার দরকার নাই, জুমার নামাজ জানার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ জানার দরকার নাই, সূরা কেরাত জানার দরকার নাই, দোয়া কালাম জানার দরকার নাই, তাসবিহ তাহলিল জানার দরকার নাই। যদি দরকার থাকে, 92% মুসলমানের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দ্বীনি শিক্ষা আলেম ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে পাঠ্যপুস্তকে